আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি রান্না করব গরুর কলিজা, জিহ্বা ও তিল্লি। তো আমি এখানে গরুর কলিজা, জিহ্বা, তিল্লি সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে নিয়ে কেটে নিয়েছি। আর আমি এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে যে কিভাবে কলিজা সিদ্ধ করে রান্না করতে হয়। আর কখনো কাঁচা কেটে রান্না করবেন না, অনেক ময়লা থাকে। এটা তো আমি ভিডিওতে সব দেখিয়েছি। যারা দেখেননি পিছনের ভিডিওতে ইচ্ছা করলে দেখতে পারবেন। আর সবসময় আপনারা এগুলো সবসময় ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর কেটে রান্না করবেন, এতে অনেক ময়লা থাকে, ময়লাগুলো দূর হয়ে যাবে। তো আপুরা, চলুন রান্না করানো যাক। তো আমি চুলাতে কড়াই বসিয়ে পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। এবার আমি চুলাটা অন করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলাটা অন করে দিলাম, দিয়ে দিচ্ছি তেজপাতা, সরিষার তেল দিয়ে দিব, এবার আমি আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুনটা একটু ভেজে নিতে হবে, নাহলে গন্ধ করবে। এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, শুকনো মরিচ, গরম মশলার গুঁড়ো, ধনিয়া ও জিরা, লবণ দিয়ে দিলাম। এখন আমি সামান্য পরিমাণ একটু পানি দিব, দিয়ে মশলাটা কষিয়ে নিব। মশলাগুলো কষিয়ে নিব। আপুরা, মশলা ভুনা হয়ে গেল। এবার আমি কলিজা, জিহ্বা ও তিল্লি গুলো দিয়ে দিচ্ছি। সিদ্ধ করা আগের থেকে, সিদ্ধ করেই রান্না করবেন আপনারাও, কারণ সিদ্ধ না করলে অনেক ময়লা থাকে। তো এবার আমি ঢেকে দিব।
তারপরে আমি কলিজার জিব্বাগুলো ভালো করে কষিয়ে নিলাম। আর দেখুন তেল বের হয়ে আসছে। এবার আমি পানি দিব, একটু সামান্য একটু পানি দেব। পানি দিলাম একটু। এবারে আমি আবারও ঢেকে দেব।